আল্লাহ ওই সব মুসাল্লিদের ব্যাপারে আল্লাহ দুর্ভাগ্যবান তাদেরকেই বলেছেন যারা সালাতের ব্যাপারে যারা বেখবর। আল্লাহ বলেছেন যারা সালাত আদায় করে কিন্তু মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে, যারা সালাত আদায় করে কিন্তু মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে, এই সব মুসাল্লিদের জন্যই দুর্ভাগ্য রয়েছে। এবার আপনার বিবেকে আপনি বলেন, যারা রমজান মাসে শুরুত কিয়ামুল লাইল তারাবি সালাত আদায় করলো, ঈদুল ফিতর ঈদুল আজহা 2 দিন গেল, আর ঈদুল ফিতর গেল, আর জানাজাতে গেল, এই সব ঈমানদার আপনি নিজেই বলেন এইগুলো মুসাল্লি এরা আল্লাহর জন্য করে না মানুষকে দেখাবার জন্য? আপনি বলেন এরা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে। তো এই সব মুসাল্লিদের ব্যাপারে আল্লাহ বলছে এরা যা করে কিন্তু মানুষকে দেখাবার জন্য করে, এই সব আমল করার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। আপনাকে একটা সহিহ হাদিস বলে যায়, আমল যদি হয় মানুষকে দেখাবার জন্য, যদি আমল হয়ে যায়, যদি আপনি বড় আলেম হয়ে যান, যদি আপনি বড় দানবীর হয়ে যান, কোটি কোটি টাকা যদি দান করে দেয়, এমনকি আল্লাহর রাস্তায় কোরআনকে দ্বীনকে বাঁচানোর জন্য যদি আপনার জীবনটাকে যদি বিনিময় করে দেন, তাহলে যদি এইগুলো লোক দেখানো হয় তারপরেও যেন জাহান্নামে চলে যেতে হবে। সহিহ তিরমিজি শরীফের হাদিস 2382 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে যেই দিন একত্রিত করা হবে রে, আর একত্রিত করার পর আল্লাহ মানুষদের সর্বপ্রথম বিচার করবেন। 1 নাম্বার হলো যারা মাওলানা, যারা হাফেজ, যারা কারি, আল্লাহ তাদেরকে বলবেন বলো তুমি যে ইলম শিক্ষা গ্রহণ করেছিলে এই শিক্ষা অনুযায়ী তুমি কি কি আমল করেছো তা বলো। তখন সে বলবে আমি তো ইমামতি করেছিলাম, আমি অমুক ছাত্রদেরকে শিক্ষা দিয়েছিলাম। আল্লাহ তখন বলবেন না 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 না, এই জন্যই তুমি ওই 19 তলার মসজিদে উঁচু কণ্ঠে জোরে মাগরিবের সালাতে জোরে কিরাত পাঠ করেছিলে। নাসলা গ্রামবাসীর মানুষ যেন তোমাকে বড় মাওলানা বলে, তোমাকে বড় হাফেজ বলে, বড় কারি বলে। দুনিয়ার বুকের বিনিময় তারা নাসলার মানুষ বলে নিয়েছে। না, তুমি এই জন্য মানুষকে দেখাবার জন্য তুমি তা পাঠ করেছো। তখন আল্লাহ বলবেন না, তোমার এই আমল চলবে না। তুমি দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছিলে, সেটা তুমি দুনিয়াতেই যেন এর বিনিময় পেয়েছো, আর তোমার আখেরাতে কোনো অংশ মিলবে না। আল্লাহ দানবীর রেখে দেখবেন, আল্লাহ যাদেরকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছিলেন, ধনত্বশালীদেরকে আল্লাহ ডেকে বলবেন ও মালদার তুমি বলো, ও ধনত্বশালী তুমি বলো, আমি তোমাকে দুনিয়ার বুকে কোটি কোটি টাকার মালিক, মালার মালিক বানিয়েছিলাম। এই মালের মালিক বানানোর পর তুমি এই মাল কোথায় কোথায় তুমি খরচা করেছো তুমি বলো। তখন সে বলবে আল্লাহ নাসলা গ্রামে উমুক উমুক আত্মীয় স্বজনকে যেন আমি 1 টাকা দিয়েছিলাম, 1 লক্ষ দিয়েছিলাম, 50,000 দিয়েছিলাম, এই করে করে যেন আমি দান করেছিলাম। নাসলা মসজিদের জলসা হয়েছিল, আমি 1 লক্ষ টাকা দান করেছিলাম। আল্লাহ বলবেন না, তুমি এই জন্যই দান করেছো মানুষজন তোমাকে ধনী বলে, মানুষজন তোমাকে অনেক কোটি টাকার মালিক বলে। দুনিয়ার বুকে তা বলে নিয়েছে, আখিরাতে তোমার আর কোনো বিনিময় নাই। তার তোমারে বলবে তুমি জাহান্নামে চলে যাও। 3 নাম্বার একজন শহীদকে বলা হবে, বলো তুমি কেন আমার রাস্তায় জিহাদ করেছো? সে বলবে আল্লাহ আপনার দ্বীনকে, ইসলামকে, কোরআনকে বাঁচানোর জন্য আমি আমার জীবনটাকে যেন আমি দিয়ে দিয়েছিলাম। আল্লাহ বলবে তুমি এই জন্যই তুমি আমার রাস্তায় জীবনটা দিয়েছিলে রে। লোক যেন তোমাকে বড় বীর বলে, তোমাকে যেন মানুষ যোদ্ধা বলে, দুনিয়ার বুকে তোমাকে বলে নিয়েছে, আখিরাতে তোমার আর কোনো বদলা নাই। কথা মনে রাখবেন, এই 3 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ, এই 3 শ্রেণীর মানুষকে দিয়ে আমার আল্লাহ জাহান্নামকে যেন উদ্বোধন করবেন। আমার বলা বাহুল্য কথা এতটুকু, যার আমল করবে যদি ইখলাস যদি ঠিক না থাকে, খুলুসিয়াত যদি না থাকে, আল্লাহর জন্য আমল যদি না হয়, আমল করার পরেও জাহান্নামে চলে যেতে হবে। যারা মুসাল্লি, যারা সালাত আদায় করে, রমজানে করলো, এদের মাথার ঘাম ঝরলো, কষ্ট করলো, তারপরেও আমল করলো, এরপরে যদি লোক দেখানোর জন্য হয়, আল্লাহর জন্য যদি না হয়, তাহলে তাকে জাহান্নামে যেতে হবে।
মাইক চো করে করছে, ব্যাস একটু কমিয়ে দেন, হ্যাঁ, আর ইকোটা দিবেন, ব্যাসটা কমিয়ে দিবেন। কি কাছে থেকে এবার দেখেন, মানুষকে দেখাবার লক্ষ্যে উদ্দেশ্য যদি আমল হয়, কি বললাম, জাহান্নাম, জাহান্নাম। এবার আপনাকে একটা কথা বলি, আচ্ছা জোয়ার ভাটা কোথায় হয়? কোথায় হয় জি? নদীতে হয়। শুনেছেন হাওড়া নদীতে জোয়ার হয়, যখন জোয়ার আসবে তখন একবারে সিঁড়ি সব পানি ভর্তি হয়ে যায়, আর যখন ভাটাই বৈকালের দিকে ভাটাতে ভাটাতে একবারে সব শেষ তলদেশে চলে যায়। আচ্ছা শুনেছিলাম যে নদীতে জোয়ার ভাটা হয়, আর এখন মসজিদে জোয়ার ভাটা হচ্ছে। যখন রমজান আসে তখন মুসাল্লির জোয়ার চলে এলো, আর যখন রমজান শেষ, শাওয়াল মাসের ঈদের নামাজ পড়ে এসে 1 তারিখে একবারে ভাটাতে ভাটাতে আর খুঁজে পাওয়া যায়। আর এক শ্রেণীর ডিজিটাল মুসাল্লি আছে, মানুষকে বুঝতে দিবে না যে আমি সালাত ছাড়ছি। ও কিন্তু ঈদের দিন যাবে, দুপুরে যাবে না, আর মাগরিবে যখন লোক বেশি হবে তখন যাবে। ফজর কিন্তু ও মাল খুঁজে পাওয়া যাবে, ফের আবার যখন আসর মাগরিব দুটা যাবে। এরকম ভাবে আস্তে আস্তে 10 দিন চালাবে, তারপর ওই জোহরে একবার যাবে। এই করতে করতে মানুষ বুঝতে না পারে যে সালাত ছাড়ছে, মাঝে মধ্যে যাবে। এরকম মুসাল্লি নেই নাস্টলাতে, না, আস্তে আস্তে ছাড়বে। হ্যাঁ, খুব ডিজিটাল মুসাল্লি। এবার দেখেন, জাহান্নামে মানুষ চলে যাবে। আপনাদেরকে একটা কথা বলি, পৃথিবীতে অনেক বৃহৎ বৃহৎ প্রাণী আল্লাহর সৃষ্টি আছে। সবচাইতে সুন্দর কে? মানুষ। সবচাইতে শ্রেষ্ঠ কে? মানুষ। একটা কথা আপনাকে বলি, আল্লাহ বলছেন পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ বলছেন সূরা আরাফের 179 নম্বর আয়াতে, উলাইকা কাল আনআম, মানুষ সবচাইতে নিকৃষ্ট, পশুদের চাইতে তার চাইতে নিকৃষ্ট। কেন? আপনি বললেন যে মানুষ ভালো, সবচাইতে শ্রেষ্ঠ, আল্লাহ বলছেন ওরাই নিকৃষ্ট। যখন আল্লাহ আপনাকে বিবেক, জ্ঞান, চোখ, সব নাক মুখ সব ঠিক দিয়েছে, এত কিছু দেওয়ার পর আপনাকে জালসা ভালো লাগলো না, বাজার ভালো লাগলো। মানুষ যখন তার মানুষত্বর প্ল্যাটফর্ম থেকে যখন নেমে যায়, ও তখন মানুষ থাকে না, মানুষ নামে সে পশু। শুধু তার 4টা পা নাই, এতটুকু। এত সুন্দর করে জলসার প্যান্ডেলে বসার আয়োজন করলো, কত কষ্ট করলো, মেহনত করলো কমিটি, যে ভিজে গেল, কত ব্যবস্থা করলো, এটা ওটা উঠিয়ে, তারপরও বাজার আড্ডা পিটছে। ওর মানুষত্বর জ্ঞান আছে? তো আল্লাহ বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 3খানা কথা সূরা আরাফের ভিতরে, যাদের বিবেক আছে, বিবেক থাকার পরে যেন তারা বিবেচনা করে না। তার মানে আজকে একদিকে হচ্ছে জলসা, আর একদিকে হচ্ছে যেন বৃহত্তর মেলা। এই তার বিবেক থাকার পর যেন বাজারে যাচ্ছে না, মেলাতে যাচ্ছে না, জলসাতে যাচ্ছে। তার মানে বিবেক থাকার পর যারা বিবেচনা করে না। তারপরে যাদের চক্ষু আছে, চক্ষু থাকার পর যারা তারা দেখে না, শোনার পর যাদের কর্ণ আছে, শুনে না। আল্লাহ বলছেন এইগুলো আমি দিলাম কেন? সূরা দাহারের 2 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলছেন, নাবতালাইহি, আমি তাদেরকে পরীক্ষা করব, ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি তাদেরকে পরীক্ষা করার জন্য তাদেরকে দিলাম দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, চক্ষু এবং কর্ণ। এটাই শুধু শেষ নয়, আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা, আমি তাদেরকে পথ দেখিয়ে দিলাম, তাদেরকে রাস্তা দিয়ে দিলাম। যুগে যুগে কালে কালে নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন। আমাদের এমন একজন নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এমন একটি গাইডলাইন আল কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন জীবন ব্যবস্থা স্বরূপ। এই রকম কিছু পাওয়ার রাস্তা পাওয়ার পর আল্লাহ বলছেন সূরা দাহারের 10 নম্বর আয়াতের ভিতরে, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদেরকে 2খানা রাস্তা দিলাম, ভালো মন্দ, মন্দ ভালো, 2খানা রাস্তা দিয়ে দিলাম। আর 2খানা রাস্তা দেওয়ার পর আমি তোমাদেরকে দিয়েছি বিবেক, তোমাদেরকে দিয়েছি কর্ণ এবং চক্ষু। এরপরে যদি তোমরা আমার ভালো রাস্তা যদি খুঁজে না পাও, তাহলে তোমাদের কি অবস্থা হবে? একটা হাদিস শুনেন ভালো করে। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সম্মুখে একটা সরল রেখা আঁক টানলেন, দাগ টানলেন। বিশ্ব নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, এটা হলো
সরল পথ, তোমরা এর উপরে চলতে থাকবে। বিশ্বনবী আর অনন্য ডানে বামে যেন বিভিন্ন রেখা টানলেন, আঁক টানলেন। আল্লাহর নবী বললেন এইগুলো প্রত্যেকটা ডানে বামে যেইগুলো রাস্তা রয়েছে সেইগুলো রাস্তার মাথাতে যেন প্রত্যেকটা রাস্তার মাথায় যেন শয়তান বসে আছে। বিশ্বনবী একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, সূরা আনআমের 153 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আল্লাহ বলেছেন এটাই আমার সরল পথ, ফাত্তাবিউ, তোমরা চলতে থাকো, এর উপরে চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তোমরা অনন্য পথে চলে যেও না। যদি কালে তোমরা আমার রাস্তা ছেড়ে যদি তোমরা ডানে বামে অনন্য পথে চলে যাও, আল্লাহ বলেছেন ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তবে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমরা যেন আমার রাস্তা থেকে যেন বিচ্ছিন্ন হয়ে যাবে। তো আমার আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে দুইখানা রাস্তা দিলাম, ভালো এবং মন্দ, মন্দ ভালো, তারপর আমি বিবেক জ্ঞান কাণ্ড বিবেক চেতনা উদ্দীপনা জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। এরপরে যদি তোমার আমাকে যদি তোমরা চিনতে না পারো, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, এরপরে যদি তোমরা শুকরিয়া আদায় করবে না কুফরি করবে, এটা তোমাদের ব্যাপার। যদি কালে তোমরা আমার শুকরিয়া আদায় না করো, আমাকে যদি তোমরা মেনে না নাও, যদি কালে তোমরা শয়তানের গোলামি করো, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 59, 60, 61, 62, 63 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন কাল কিয়ামতের ময়দানে যেই দিন মুজরিমদেরকে আল্লাহ আলাদা করে দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ যেই দিন মুজরিমদেরকে আলাদা করে দিবেন, আল্লাহ বলবেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা, হে বানি আদমের দল, আমি কি তোমাদের বলিনি তোমরা শয়তানের পদঙ্ক করবে না, কারণ শয়তান তোমাদের যেন প্রকাশ্য দুশমন। আল্লাহ তখন বলবেন ওয়ানি ইবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আল্লাহ বলবেন আমি কি তোমাদের বলি নাই তোমরা একমাত্র আমার ইবাদত করবে, এটাই হলো সোজা সরল পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, শয়তান তোমাদের অনেক 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 দলকে যেন পথভ্রষ্ট করে দিয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, তবে কি তোমরা জানো না? তারপরে আমার আল্লাহ বলবেন হাদিহি হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, আল্লাহ বলবেন এই সেই জাহান্নাম, ওরে বেঈমানের দল, ওরে মুজরিমের দল, ওরে কাফেরের দল, এই সেই জাহান্নাম, এই জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে দুনিয়ার বুকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, তোমাদের কুফরি করার কারণে, তোমাদের অস্বীকার করার কারণে আজ তোমরা জাহান্নামে প্রবেশ করো। তার মানে যারা এই রকম রাস্তা পাবে, আল্লাহ আমাদেরকে যুগে যুগে কালে কালে নবী রাসূল দিয়েছেন, আমাদেরকে আল্লাহ রাস্তা দিয়েছেন। এরপরে যদি আমরা আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা যদি না হয়, আমরা যদি শয়তানের পদঙ্ক করি, তাহলে আমাদের জাহান্নাম ছাড়া যেন কোনো ঠিকানা হবে না। তারপরে এবার আপনি দেখেন আল্লাহ সূরা তাহারের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন যারা অস্বীকার করবে, যারা কুফরি করবে, আল্লাহ বলেছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাইরা, নিশ্চয় আমি কাফেরদের জন্য জাহান্নামকে রেডি করে রেখেছি, কাফেরদের জন্য আমি জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছি। সালাসিলা ওয়া আগলালা, শিকল এবং বেড়ি, ওয়া সাইরা এবং জাহান্নামের লিলিহান শিখা অগ্নি, জাহান্নামের আগুনকে আমি মহান আল্লাহ তাদের জন্য রেডি করে রেখেছি। চোখ আছে, কর্ণ আছে, বিবেক আছে, সাংসারিক জীবনের, পারিবারিক জীবনের, জমি জায়গা, ক্ষেত খামার, অফিস আদালত, সব কিছু তোমার মেন্টালিটি ঠিক আছে, সব কিছুতে তোমার কাজ হচ্ছে, কিন্তু মসজিদ ফাঁকা হয়ে আছে, নামাজ পড়তে হবে, 5 বার মসজিদে ঢুকতে হবে, এই তোমার বিবেকে কাজ করে না? মেলাতে ঘুরতে হবে, জালসাতে, এটা তোমার বিবেকে কাজ করলো না? তুমি আল্লাহর অকৃতজ্ঞশীল বান্দা হলে এইরকম যদি তুমি অস্বীকার করো, অবিশ্বাস করো, তোমার জন্যই জাহান্নামের আগুনকে রেডি করে রাখা আছে। খুব ভালো করে মাথায় রাখো।
যেই কথাটা বলছিলাম, পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট হচ্ছে মানুষ। আল্লাহ পবিত্র কোরআন সূরা জারিয়াত আয়াত নাম্বার 56 আল্লাহ বলছেন, আমি মানুষকে আমি ইবাদতের জন্য বানিয়েছি। সূরা আরাফ 179 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি কিছু সংখ্যক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য বানিয়েছি। কে বলছেন? পবিত্র কোরআনের আয়াত আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন আমি কিছু সংখ্যক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য বানিয়েছি। সূরা বাকারা আয়াত নাম্বার 24, সূরা তাহরিম আয়াত নাম্বার 6 আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। পৃথিবীতে ডাইনোসর, হাতি, বৃহৎ বৃহৎ বড় বড় প্রাণী আছে, শক্তিধর প্রাণী আছে, আল্লাহ তাদের কাউকে জাহান্নামে দিবেন না, দিবেন তো মানুষকে দিবেন। একটু কোনোদিন চিন্তা ভাবনা করেছেন পৃথিবীতে আমরাই শ্রেষ্ঠ, আমাদের মতন আর শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ নাই, তারপরে আল্লাহ আমাদেরকে জাহান্নামে কেন দিবেন? এই রকম কোনোদিন চিন্তা ভাবনা হয়েছে আপনাদের? শুধু দিবেন কেন কোনোদিন চিন্তা ভাবনা করেনি না? একটা হাদিস আপনাকে বলি, ভালো করে মাথায় রাখেন। তার আগে আপনাকে 4টা কারণ আপনাকে বলছি, মাথায় রাখেন। সূরা মুদ্দাসসির, কিয়ামতের ময়দানে আল্লাহ যেই দিন হাসরের ময়দানে সমস্ত মানুষদেরকে যেদিন একত্রিত করবেন, সূরা ইয়াসিন আয়াত নাম্বার 51 আল্লাহ বলছেন, যেই দিন ইসরাফিল সিংহাই ফুৎকার দিয়ে দেবে, ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাথ ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, যেই দিন সিংহাই ফুৎকার দিয়ে দেওয়া হবে, সেই দিন কবর থেকে যেন মহান আল্লাহ পালন কর্তার দিকে যেন সকলেই দৌড়ে যাবে। সূরা নাবার 18 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, যেই দিন সিংহাই ফুৎকার দেওয়া হবে, ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাতাতু আফওয়াজা, সেই দিন দল 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 হাসরের ময়দানে উপস্থিত হবে। সূরা ইনফিতারের 16 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া মা হুম আনহা বিগায়বিন, সেই দিন কেউ অনুপস্থিত থাকবে না, সেই দিন কেউ বলতে পারবে না ওই ভেজালের দিন যাব না, সেই দিন যেন কেউ পৃথক থাকবে না। আল্লাহ সারা পৃথিবীর মানুষকে আদম থেকে নিয়ে ইসরাফিলের সিংহা শেষ ফুৎকারের শেষ মুহূর্তে যেই সন্তানটা পৃথিবীতে জন্মগ্রহণ করবে, আল্লাহ সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন। কথা মনে রাখবেন, আমার আপনার মানুষদের সকলের যেন শেষ ঠিকানা কোথায়? জান্নাত জাহান্নাম, জাহান্নাম জান্নাত, জাহান্নাম জান্নাত, জান্নাত জাহান্নাম, এই দুইটি আমাদের শেষ ঠিকানা। যারা জান্নাতি হবে আল্লাহ তাদেরকে জান্নাতে দেবেন, যারা জাহান্নামী হবে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে। এই দুইটি আমাদের সর্বশেষ ঠিকানা। আল্লাহ যাদেরকে জান্নাতি হবে তাদেরকে জান্নাতে দিয়ে সমাপনী দিয়ে দেবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে যেন আল্লাহ সমাপনী দিয়ে দেবেন। আর জান্নাতীরা যখন জান্নাতে সুখ আনন্দ যেন ভোগ করবে, আর বিলাসিতার জীবন যেন তারা উপভোগ করবে। আর যারা জান্নাতি এদের মজা আনন্দ, এদের ফুর্তি উল্লাস, এদের যেন কত আনন্দ। আর জাহান্নামীর একেবারে আগুনের লিলিহান শিকার ভিতরে তারা এত চিৎকার করবে আর পড়বে আর কষ্টদায়ক আগুন। সেই দিন জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, ও জাহান্নামীরা, তোমরা বলো, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে এসেছো বলো? কিসের কারণে তোমাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়েছে বলো? তখন জাহান্নামীরা প্রথম কারণ বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। এইটিকে একটু দেখেন, জাহান্নামীরা প্রথম কারণ বলবে যে আমরা নামাজ পড়তাম না। এখনই বললাম জাহান্নামে যাবে কারা? না তো মানুষ। এই সুন্দর মানুষটাই জাহান্নামে যাবে। তো কেন যাবে এই পয়েন্টটা নিয়ে আসলাম। জাহান্নামীরা ওরা নিজেই বলবে যে আমরা সালাত আদায়কারী ছিলাম না, নামাজ পড়তাম না, এই কারণে আল্লাহ জাহান্নামে দিয়েছে। টোটালটাই একটাই কথা, সালাত আদায় না করার কারণে জাহান্নাম। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, জাহান্নামী বলা, কাউকে জাহান্নামী বলা যাবে? উমুক উমুক নামাজ পড়ে না জাহান্নামী বলা যাবে? বলা যাবে না। একটা খারাপ নষ্ট খারাপ মহিলা একটা কুকুরকে পানি পান করে জান্নাতে, আপনারা জানেন তো? না জানেন না? জানেন? কুকুরকে পানি পান করে জান্নাতে। তো কে কিসের কারণে জান্নাতে চলে, জাহান্নামের থেকে বেঁচে যাবে আর জান্নাতে চলে যাবে, এটা কারো বলার ক্ষমতা নাই। কিন্তু
কাউকে জাহান্নামী বলা যাবে না। কিন্তু সমস্ত ওলামাদের মত, সমস্ত মুহাদ্দিসগণদের মত, বেনামাজি জাহান্নামী, বেনামাজি জাহান্নামী, বেনামাজি জাহান্নামী। কেন? কেন না তো এটা পবিত্র কোরআনের আয়াত। জাহান্নামীরা নিজে বলবে আমরা সালাত আদায় করতাম না। এটা কোনো হাদিস নয়, হাদিসটা দুর্বল হতে পারে, হাদিসটা জাল হতে পারে, হাদিসের সনদ যেন ছুটে যেতে পারে, এটা হাদিস নয়। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে যা বলেছেন, নবী মুহাম্মদকে জিবরাইল তা ডেলিভারি দিয়েছেন। এমন একটি গ্রন্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই কিতাবের ভিতরে কোনো রকম সন্দেহ নাই। এজন্য মুহাদ্দিসগণ একটাই মত, বেনামাজি জাহান্নামে চলে যাবে। আরেকটা পয়েন্ট আপনাদেরকে দিই। আমি আব্দুল কাইয়ুম আপনাদেরকে বললাম যে বেনামাজি ঠিক আছে জাহান্নামে চলে যাবে। এখন যদি আপনারা আমাকে পাল্টা প্রশ্ন করেন, আব্দুল কাইয়ুম বেনামাজি জাহান্নামে চলে যাবে, পবিত্র কোরআন থেকে উদ্ধৃতি দিলেন সূরা মুদ্দাসসির আয়াত 43। তো একটা হাদিস বলেন যে হাদিসের ভিতরে আছে যে বেনামাজি জাহান্নামে চলে যাবে। এখন যদি আপনারা আমাকে পাল্টা প্রশ্ন করেন, তা আমি বলবো যে না, বেনামাজি জাহান্নামে যাবে সরাসরি এরকম কোনো হাদিস নাই। ভালো করে কথাটা শুনেন। তখন আবার আপনারা আমাকে বলছেন যে আচ্ছা ঠিক আছে, এরকম হাদিস নাই, তাহলে এত উঁচু কণ্ঠায় বলছেন কেন? এখানে একটা পয়েন্ট আপনাকে দেবো, মাথায় ভরেন, অন্যদিকে ধ্যান করবেন না। দুইটা প্রশ্ন করব। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনাতে মুনাফিকরা সালাত আদায় করতো, আপনারা জানেন? কে বলতে পারবে? মুনাফিকরা রাসূলের মতো ইমামের পিছনে সালাত আদায় করতো, জানেন না? করতো। দুই নাম্বার প্রশ্ন, আচ্ছা আপনারা বলেন একজন সাহাবীর নাম আপনারা বলেন, ঈমান আনার পর, কালিমা পড়ার পর এমন একজন সাহাবীর নাম বলেন যে সালাত ছেড়ে দিয়েছে। এই জালসা শুনে, দুইটা অবধি জালসা শুনে ফজরের নামাজ বাদ দিয়ে এরকম কোন সাহাবীর নাম কেউ বলতে পারবে? আর হ্যাঁ না কিছু বলেন না জি, পারবে? কি বলছেন আপনারা? হ্যাঁও বুঝি না, নাও বুঝি না, তো হু হু করি একটু, পারবে না। তার মানে কেউ কোন সাহাবীর নাম বলতে পারবে যে উনুক সাহাবী বেনামাজি ছিল। আচ্ছা এইদিকে আসেন এবার। মদিনাতে মুনাফিকরা সালাত আদায় করত। এই মুনাফিকদের ব্যাপারে পবিত্র কোরআন সূরা নিসা আয়াত নম্বর 145 আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সবচাইতে নিচু স্থানে থাকবে তারা হচ্ছে মুনাফিক। কারা? মুনাফিকরা জাহান্নামের সবচাইতে তলদেশে থাকবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, মদিনাতে আল্লাহ রাসূলের মতো ইমামের পিছনে সালাত আদায় করত মুনাফিকরা, আর এরা জাহান্নামের সবচাইতে তলদেশে থাকবে। তার মানে বেনামাজি আল্লাহ রাসূলের জামানায় কোনো সাহাবী সালাত আদায় করেনি এরকম কোনো প্রমাণ নাই। তার মানে আল্লাহ রাসূলের জামানায় কোনো বেনামাজি ছিল না। এমন নামাজির নামাজি মুনাফিকরা সালাত আদায় করত, এমন নামাজির নামাজি জাহান্নামের সবচাইতে তলদেশে যাদের স্থান তারও সালাত আদায় করত। এবার একটা পয়েন্ট আপনাকে দিই, হাদিস কাকে বলা হয়? আল্লাহ রাসূল জীবিত অবস্থায় যা বলেছেন, সাহাবীরা যা করেছেন, সাহাবীরা করেছেন, আল্লাহ রাসূল হ্যাঁ না কিছু বলেননি, সমর্থন দিয়েছেন, একে হাদিস বলা হয়। কথা ভালো করে বুঝেন। তো যেই যুগে হাদিস 1450 বছর আগে তৈরি হয়েছে, সেই যুগে যদি বেনামাজি যদি না থাকে, 1450 বছর আগে হাদিস তৈরি হয়েছে, সেই যুগে যদি বেনামাজি না থাকে, তাহলে হাদিসটাকে 2025 হবে যে বেনামাজি জাহান্নামী? কথা বুঝতে পারেননি? আল্লাহ রাসূলের যখন হাদিসগুলো তৈরি হয় সেই জামানাতে বেনামাজি ছিল না, হাদিসটাকে হুজুররা 2026-এ তৈরি করবে বেনামাজি জাহান্নামী? তার মানে হাদিস থেকে প্রমাণ নেই। সাহাবীদের এটা ওদের পরিকল্পনার বাইরে, চিন্তার বাইরে। আব্দুল সাত্তার হাজী সাহেবের ছেলে আব্দুল্লাহ, তার ছেলে আব্দুর রহমান পোতা, নামাজ চলবে, চায়ের দোকানে টিভি দেখবে, সালাত ছাড়বে, এটা তাদের পরিকল্পনার বাইরে। তার মানে বেনামাজি ছিল না। তার মানে এবার দেখেন, সালাত আদায় না করার কারণে জাহান্নামে চলে যাবে। নাম্বার 2, জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। আচ্ছা, সামান্য মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে জাহান্নাম? মিসকিনদেরকে কতটা খাবে? 50 টাকা। কতটা খাবে? 100 টাকা। এই এদেরকে খাবার না দেওয়ার কারণে জাহান্নামে যেতে হবে? একটু শুধু লক্ষ্য করেন, একটু ভাবেন, মিসকিন কাকে বলা হয়?
ফকির কাকে বলা হয়, মিসকিন কাকে বলা হয়, ফকির কাকে বলা হয়? যারা মানুষের কাছে এসে হাতটাকে পেতে দেয় তাদেরকে ফকির বলা হয়। মিসকিন কাকে বলা হয়? যাদের পেটে খাওয়ার নাই, যাদের বাড়িতে খাওয়ার নাই, না খেয়ে খেয়ে যেন ক্ষুধার্ত অবস্থায় কাটায়। তারপরও আপনাদের গ্রামে নাশতলার ডিলার কেসে বলতে পারে না আমার পেটে খাওয়ার নাই, বাড়িতে খাবার নাই, আমাকে খাওয়ার দেন, টাকা পয়সা দেন। মিসকিন কোনোদিন আপনাকে মুখে উচ্চারণ করে বলতে পারবে না, একেই যেন মিসকিন বলা হয়। এবার আপনি কথা মনে রাখবেন, যদি আপনি যখন আপনার আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, যখন আপনি আপনার জাকাতের মালটাকে সম্পদ থেকে জাকাত বের করবেন, সেই সময় জাকাতের মালটাকে বের করার পর আপনার প্রথম কাজ হবে এই জাকাতের মালটাকে বের করার পর কলকাতায় দান দিতে হবে, বিহারে দিতে হবে, কিষানগঞ্জে দিতে হবে, দূরে 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 দিতে হবে, এটা নয়। জাকাতের মালটাকে বের করার পর আপনাদের এই নাশতলা গ্রামটাকে আগে সার্ভে করে নেবেন। আমার গ্রামে কি এমন দুস্থ গরিব এতিম অসহায় আছে যাদের বাড়িতে খাওয়ার নাই, পেটে খাওয়ার নাই, যাদের ইনকাম করার মতো আয় উন্নয়নের মতন কেউ তাদের বাবা নাই, স্বামী নাই, এই রকম বাবা হারা স্বামী হারা এমন মানুষ আছে যারা পিজিতে 3 মাস 4 মাস 6 মাস থেকে ভর্তি আছে, ওদের ইনকাম করার মতন কেউ নাই, কিন্তু ওরা খাবার পেটে নাই, কিন্তু কাউকে বলতে পারে না। জাকাতের মালটা আপনার বাড়িতে মিসকিন কোনোদিন আপনাকে বলতে আসবে না ও ডিলার সাহেব আমাকে আপনার জাকাতের মালটা দিয়ে দেন, এ কোনোদিন তা বলবে না। আপনাকে জাকাতের মালটাকে বের করার পর সর্বপ্রথম আপনার কাজ হবে আমার চারিদিকে গ্রামবাসী পাড়া প্রতিবেশী কারা ইয়াতিম আছে, কারা দুস্থ আছে, তারা স্বামীহারা বিধবা এরা যারা আছে তাদেরকে বাড়িতে সেই জাকাতের মালটাকে পৌঁছে দিতে হবে। আর যদি আপনি তাদেরকে মাল না দেন, জাকাতের মাল যদি না দেন, আর অন্যান্য মাল যদি না দেন, আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়েছেন, আপনি আজ রাত্রের বেলায় ফ্রাইড রাইস খেলেন, বিরিয়ানি খেলেন, চাউমিন খেলেন, রোল খেলেন, এত দূর পর্যন্ত খাবার খেলেন, আর এত দূর পর্যন্ত খাওয়ার পর যেন আপনার ঠেকুর বের হওয়ার কোনো রাস্তা নাই, আর আপনার বাড়িতে প্রতিবেশী যেন মিসকিন আছে, স্বামীহারা আছে, ইয়াতিম দুস্থ গরিব মানুষ আছে, তাদের বাড়িতে যেন খাওয়ার নাই, ওরা না খেয়ে খেয়ে ক্ষুধার যন্ত্রণায় যেন পেটের যন্ত্রণায় যেন ছটফট করেছে, এদের পেটের যন্ত্রণায় যেন ক্ষুধার তাড়নায় যেন ছটফট করেছে, সারা রাত যেন চোখের পানিতে কাঁদে। আর আপনি এত দূর পর্যন্ত খাবার খেয়েছেন, এই খাওয়ার কারণে আপনার সকাল হয় 10:30টার সময়। এই যদি হয় তোমার গ্রামের অবস্থা, তোমার সারা রাত ঘুমিয়ে নাকে তেল দিয়ে তোমার সকাল 9টায় তোমার সকাল হলো, তোমার প্রতিবেশী যেন না খেয়ে খেয়ে চোখের পানিতে কাঁদছে, তুমি মনে রেখে দাও তোমার জন্য জান্নাত যাওয়া অসম্ভব হয়ে যাবে। এই রকম যদি তোমার অবস্থা হয়, এই সামান্য কারণে মিসকিনদেরকে দেখভাল না করার কারণে জাহান্নামে চলে যেতে হবে, সামান্য মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে জাহান্নামে চলে যেতে হবে। আর যখনই জান্নাতীরা বলবে ও জাহান্নামীরা কেন তোমরা জাহান্নামে গেলে বলো, তখন তারা বলবে আমরা জানো মিসকিনদেরকে খাবার দিতাম না। এতিম দুস্থ মানুষ, গরিব মানুষ, এদেরকে যদি খাবার দেন, বিশ্বনবীর হাদিস, আল্লাহ রসুল বলছেন এমন একটি জান্নাত আছে, সেই জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায়। এমন একটি জান্নাত আছে, দামি জান্নাত, যার ভিতর থেকে বাহির আর বাহির থেকে ভিতর দেখা যায়। এত সুন্দর দামি জান্নাত। একজন ব্যক্তি আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ নবী এত সুন্দর দামি জান্নাতে কারা যাবে? আল্লাহ রসুল 4টা কথা বলেছিলেন, তার ভিতরে একটা হচ্ছে মানুষকে, গরিব মানুষদেরকে খাবার খাওয়ানো, ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়ানো, এটা হচ্ছে সবচাইতে দামি জান্নাতে এরা যাবে। নাম্বার 3, জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন, আমরা সমালোচকদের সঙ্গে যেন আমরা সমালোচনা করে বেড়াতাম। যারা মানুষের সমালোচনা করবে, যারা গীবত করবে, যারা পরনিন্দা করবে, পরচর্চা করবে, কথা মনে রাখবেন এই কারণে জাহান্নামে চলে যাবে। সত্য কথা আপনাকে বলি, 5 ওয়াক্তের নামাজি কপালে ঘরটা পড়ে আছে কালো দাগ। ফজরের সালাতের পর ওর বাড়িতে 30 বছর 25 বছর 20 বছরের ছেলে শুয়ে আছে, ওকে যে উঠাতে হবে, আদায় সালাতের জন্য বলতে হবে নিজের স্ত্রী,
নিজের অর্ধাঙ্গিনীকে বলতে হবে এ ব্যাপারে কোনো খোঁজ নাই, সালাত আদায় করে সোজা একবার চায়ের দোকান। আপনাদের গ্রামের মসজিদের মশালি যাই চায়ের দোকান সকালে ফজর পরে? যাই না? না যাই? আচ্ছা বলেন তো, ফজরের সালাতের পর আপনি চায়ের দোকান চলে গেলেন, আচ্ছা চায়ের দোকানে মানুষ যখন যায় তখন ওর মুখে তালা মারা থাকে না? 5 টাকাতে প্রধান বক্তা হয়ে যায়। 5 টাকাতে এক কাপ চা খেতে পেলেও প্রধান বক্তা 3 ঘন্টা চালাবে, কোনো ও চায়ের দোকানে বিনা মাইকে 3 ঘন্টা চলছে, এর ওর সমালোচনা, এর ওর সমালোচনা। কথা ভালো করে মনে রাখবেন।